গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন সুন্দর সকালের সাথে আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালটা আমাদের গৃহিণীদের ঠিক এইভাবেই শুরু হয়, ঘর গোছানো দিয়ে, তাই না? ঘুম থেকে উঠলে শুনো, ও বাবা ওই দেখো গোলু নিজে মশারির থেকে বেরোচ্ছে। হ্যাঁ, বেরো বেরো। বাবা একা একা মশারির থেকে বেরোচ্ছে। নমো কর ঠাকুর, নমো কর। হ্যাঁ, ঠাকুরকে দেখে নমো করো শোনা। থেকে উঠে নমো করতে হয়, করো নমো করো। বলছি ঠাকুর, ঠাকুর নমো করো। বলছি শোনা, বলছি ঠাকুর, ঠাকুর নমো করো। ঠাকুর দেখছি, নমো করো। করো করো। নমো করো করো। হ্যাঁ, ঠাকুর নমো করো, করো করো করো, হাত যখন নমো করো, নমো করো। তুমি নমো করো আগে, তারপর করলে হবে। নমো করো, নমো করো। প্রত্যেক দিন আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই গোলুও কিন্তু আমার সাথে উঠে যায়। কোনোদিনই এই মুহূর্তটা ক্যাপচার করা হয় না, কিন্তু আজকে ভাবলাম এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখি। ঘর আর বিছানাটা গুছিয়ে না নিলে যেন সকালের কাজগুলোই এগোতে চায় না। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিয়ে আজকের দিনের বাকি স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। ঘর বাড়ি বিছানা গোছানো থাকলে নিজেরই মাইন্ড ফ্রেশ হয়ে যায়, কিন্তু গোলুর জন্য সেটা কখনোই পসিবল হয় না। একটু পরেই দেখবে সুন্দর বিছানাটা কেমন এলোমেলো করে দেবে। যাই হোক, আজকের রান্নায় ছিল ডিমের ঝোল, আর গোলুর জন্য দেখো ডিম সেদ্ধ আলাদাভাবে রাখা হয়েছে, আর ডাল। আজকে তেমন বেশি কিছু রান্না হয়নি। এই ডিমটা খাবে? দাঁড়াও। যেই খাবারগুলো গোলু খেতে ভালোবাসে সেইগুলোকে যদি একবারও সামনে দেখে ফেলে, যতক্ষণ ওকে সেটা খেতে দেয়া না হচ্ছে ততক্ষণ কিন্তু ও চিৎকার করে কাঁদতে থাকে। ডিমটা যে ভালো করে ম্যাশ করব সেই সুযোগটাও দেখো ও কিন্তু দিচ্ছে না। বাবা ডিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ডিম খাওয়ার জন্য পাগল। এই যে না না না, এই না এই না, দেখা শোনা সামনে দেখো দেখো। এই দেখি। আজকের দিনের সব থেকে বড় মিশন হলো গোলুর চুল কাটা। অনেক বড় হয়েছে চুলের জন্য, তো অসুবিধা হচ্ছে। দেখি বাবা দেখি, এই যে হ্যাঁ, এবার চোখ বন্ধ করো, হ্যাঁ চোখ বন্ধ করো। ছোট বাচ্চাদের ঘরে বসে চুল কাটানো যে কতটা কঠিন কাজ তা যেসব মায়েরা আছো তারা সবাই খুব ভালো করেই জানো। এমনিতে বাইরে গিয়ে সেলুনে বসানো মুশকিল, তাই বাড়িতেই আমার মা ওর চুলটা কেটে দিচ্ছে। ইভেন আমার চুল আমার মাই বাড়িতেই কেটে দেয়। ঠিক আছে, আরেকটু কাটতে হবে। হ্যাঁ আরেকটু কাটতে হবে। দেখে শোনো শোনো, আরেকটু 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 আরেকটু। ওরে বাবা, তা বলো। দেখি এই সাইড দিয়ে। দেখি বাবা, এটা দিকে দেখো। হ্যাঁ হ্যাঁ, মাম্মার দিকে তাকাও। তাকাও শোনো তাকাও। এই বাবা শোনো, চুল পড়ছে, এগুলো চুল। এই বাবা দেখি, তাকাও তাকাও। ওজন এবার তাকাও, দেখি 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 চুল। তাকাও শোনো উপর দিকে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমাকে দেখো যে, তাকাও তাকাও। হ্যাঁ ঠিক আছে, এটা আরেকটু কাটতে হবে। প্রথম প্রথম যখন ওর চুলটা কাটানো হতো ও কিন্তু একটু ভয় ভয় পেত। এখন ওর অভ্যাস হয়ে গেছে। দেখো কি সুন্দর গুড বয়ের মতো একটু নড়াচড়া না করে ও কিন্তু ওর চুলটা কাটতে দিয়েছে। চুলটা কাটা হয়ে গেলে ভালো করে সাবান আর শ্যাম্পু দিয়ে ওকে স্নান করিয়ে তারপর ফ্রেশ করে দেওয়া হয়েছে। গোলু কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে। দেখো কি সুন্দর শ্যাম্পু করা হচ্ছে, সাবান দেওয়া হচ্ছে, ও কিন্তু একটুও কাঁদছে না। আর মাঝে মাঝে তো ও নিজেই সাবান নিয়ে নিজের শরীরে মাখার চেষ্টা করে। এই দেখো স্নান করিয়ে গোলুকে একদম নতুন রূপে রেডি করে দিয়েছি। কেমন লাগছে ওকে এই নিউ হেয়ার স্টাইলে? তো যাই হোক, ঠিকমতো স্নান সারার পরে ওকে ক্রিম আর লোশন মাখিয়ে আপেল সেদ্ধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আরও লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়েও পড়েছিল। বেশ কয়েকদিন ধরেই স্নানের পর ঘুমানোর এই অভ্যাসটা গোলুর তৈরি হয়েছে। দেখি ওরে বাবা রে, গোলুকে তো চুলাই যাচ্ছে না। হ্যাঁ কত সুন্দর চুল হয়ে গেছে সোনার। হয়নি? হয়েছে? সুন্দর চুল আছে তোমার। হ্যাঁ
গোলুকে ঘুম পাড়িয়ে নিজেও স্নান করে চলে এলাম মন ভালো করা একটা কাজে, ঠাকুরের পুজোর জন্য ফুল তুলতে। গাছের তাজা ফুল তুলে ঠাকুরকে নিবেদন করার মধ্যে যে শান্তি আর তৃপ্তি আছে তা বলে বোঝানো যাবে না। অন্যবার বাড়িতে আরও অনেক ফুল থাকে, কিন্তু এই বছরটা শুধু কাঠমালতি আর নয়নতারা ফুলই আছে। তোমাদের ছাদে অনেকবারই আমাদের নয়নতারা গাছগুলো দেখিয়েছি, কিন্তু সেইগুলোর ফুলগুলো এত সুন্দর লাগে আমার যে পুজোর জন্য আমার তুলতে ইচ্ছা করে না। তাই চেষ্টা করি সেই ফুলগুলোকে গাছেই রেখে দিতে, আর পুজোর জন্য এই কাঠমালতি ফুলগুলোই ব্যবহার করতে। কাঠমালতি ফুল কখনো যদি কম হয় সেক্ষেত্রে আমি নয়নতারা ফুলগুলো তুলে থাকি। আর ফুল তুলে দেখো আমি তুলসী পাতাও তুলছি পুজোর জন্য। তুলসী পাতা তোলার আগে একটা মন্ত্র আছে, তোমাদের কি জানা আছে কি মন্ত্র বলে তুলসী পাতা তুলতে হয়? মন্ত্রটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, মন্ত্রটা পড়ে আমি তুলসী পাতাগুলো তুলে নিলাম। আর বাইরেই আমাদের এই কলটা রয়েছে, তো একবারে তুলসী পাতার ফুলগুলো ধুয়ে নিয়ে আমি এবার পুজো করা স্টার্ট করব। নিজের গাছের থেকে তোলা ফুলগুলো দিয়ে দেখো আমাদের এই ছোট্ট সিংহাসনটা কি সুন্দর করে আমি সাজিয়ে তুলেছি। যদিও রোজ এইভাবে একটা একটা করে ফুল দিয়ে সাজানো আমার পক্ষে সম্ভব হয় না, যেহেতু আজকে গোলু ঘুমাচ্ছে তার জন্য অনেকটা টাইম আছে হাতে, তাই একটা একটা করে ফুলগুলো দিয়ে সাজালাম। সারাদিনের হাজারো ব্যস্ততার মাঝে এই পুজোর সময়টুকুই আমাদের মনকে সবথেকে বেশি শান্ত করে। সবার কল্যাণ আর সংসারের সবার সুখ শান্তি কামনা করে পুজোটা আজকে সম্পূর্ণ করলাম। সকালের ঘর গোছানো থেকে শুরু করে গোলুর চুল কাটা আর সুন্দর পুজো দেওয়ার মধ্যে দিয়ে আজকের দিনটি বেশ আনন্দেই কাটলো। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।